Everyone can come in. অবসরে যাচ্ছেন উইসকনসিন সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান ওয়ালশ ব্র্যাডলে। 7 সদস্যের বিচারক প্যানেলের খালি হওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান সমর্থিত ব্র্যাড শিমল ও ডেমোক্রেট সমর্থিত সুজন ক্রাফার্ড। উইসকনসিন সুপ্রিম কোর্টে এতদিন উদারপন্থী বিচারকরা ছিলেন সংখ্যাগরিষ্ঠ। বিচারপতি ব্র্যাডলে অবসরে যাওয়ায় রক্ষণশীল ও উদারপন্থীরা এখন সমান সমান। সুপ্রিম কোর্টে আধিপত্য নিতে তাই মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনে বসন্তকালীন এ ভোটে অন্যান্য পদের তুলনায় বিচারকদের এ নির্বাচন তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচনে বিপুল পরিমাণ অর্থ ঢেলে বিতর্কে জড়িয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ প্রযুক্তি বিলিয়নিয়ার ইলন মাস্ক। ইতিমধ্যে তিনি ব্যক্তিগতভাবে এবং তার সমর্থিত বিভিন্ন গ্রুপের মাধ্যমে $20 মিলিয়ন বেশি অর্থ খরচ করেছেন। একটি ভোটের জন্য সুপার প্যাকের দেওয়া পুরস্কার ঘোষণা করেছেন $1 মিলিয়ন। মাস্কের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন উইসকনসিনের অ্যাটর্নি জেনারেল। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে পিছিয়ে নেই ডেমোক্রেটরাও। তাদের পক্ষ থেকেও নির্বাচনে অর্থ যোগান দেওয়া হচ্ছে। 2 দলের সমর্থিত প্রার্থী সহ সব মিলিয়ে নির্বাচনী প্রচারণায় ইতিমধ্যে $100 মিলিয়ন বেশি খরচ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উইসকনসিনে যা ঘটছে তা অন্য কোনো অঙ্গরাজ্যে এর আগে কখনো ঘটেনি। এই নির্বাচনে সিনেট নির্বাচনের মতোই বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, যা বিচারক প্যানেলে সংখ্যাগরিষ্ঠতা নির্ধারণ করতে পারে। এত অর্থ ব্যয়ের ফলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা কমবে কিনা এমন প্রশ্নও তুলেছেন তারা। উইসকনসিন সুপ্রিম কোর্টের এই নির্বাচন অঙ্গরাজ্যটির বিচার বিভাগ কারা নিয়ন্ত্রণ করবে, রিপাবলিকান নাকি ডেমোক্রেট, তাই শুধু নির্ধারণ করবে না, এর ফলাফলের উপর নির্ভর করছে গর্ভপাত, শ্রমিক অধিকার ও কংগ্রেশনাল জেলার সীমানা সংক্রান্ত বিষয়গুলোর ভবিষ্যৎ। তাই বিচারক নির্বাচনটি উভয় দলের কাছে বেশ গুরুত্বপূর্ণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।